আজকের পাঠ 2, 3, 4, 5, 6 এবং 9 দ্বারা বিভাজ্য এমন কতগুলি সংখ্যা আমরা নির্দিষ্টকরণ করব। প্রথমত আজকে আমি 2 ও 3 দ্বারা বিভাজ্য এমন সংখ্যাগুলি দেখব যে কোন কোন সংখ্যাগুলি 2 ও 3 দ্বারা বিভাজ্য। এবার প্রথমত 2 দ্বারা বিভাজ্য সংখ্যা নিয়ে শুরু করলাম। তো 2 দ্বারা বিভাজ্য সংখ্যা যে কোনো সংখ্যার একক স্থানের অঙ্কটি যদি শূন্য বা জোড় সংখ্যা হয় তবে উক্ত সংখ্যাটি এই 2 দ্বারা বিভাজ্য হবেই, 2 দ্বারা বিভাজ্য হবে। এবার লক্ষ্য করে দেখি, যেমন একটি সংখ্যা নিলাম যার একক স্থানে শূন্য আছে, এমন একটি সংখ্যা আমরা একক স্থান তো বুঝি, শেষ অঙ্কটি হলো একক স্থানের অঙ্ক, অর্থাৎ এই যেটা ডান দিকে প্রথমটি হলো একক স্থানের অঙ্ক, এটা শূন্য, এ কারণে 2 দ্বারা বিভাজ্য হবেই, ডিটারমিনেশন, কোনো সন্দেহ নেই। ঠিক আছে, যে 4560কে আমি 2 দ্বারা ভাগ করে দেখলাম যে ভাগফল হয় পূর্ণ সংখ্যায় 2280। এবারে একক স্থানে জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা বলতে আমরা বুঝি যে একক স্থানের অঙ্ক 2, 4, 6 এবং 8, এই ধরনের যদি একক স্থানের অঙ্ক বিশিষ্ট সংখ্যা থাকে সেই ক্ষেত্রে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। তো সেই রকম একটি অঙ্ক এই যে এখানে নিলাম আমি 74568, একক স্থানের অঙ্কটি 8 যা জোড়, সুতরাং 2 দ্বারা এই সংখ্যাটি বিভাজ্য হয়েছে, ভাগফল হয়েছে 37284। শিক্ষার্থীরা আশা করি বুঝছো। এবারও ছোটোখাটো উদাহরণ দিয়েও বোঝা যায় মৌখিকভাবে না লেখা, যেমন মনে করি 20, যার একক স্থান অঙ্কটি শূন্য, 10 দুগুণে 20 হবেই। তারপরে জোড় সংখ্যা মনে করি 52, একক স্থান অঙ্কটি 2 দ্বারা ভাগ করলে 26 হবে। এবারে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, এইরকম বিভাজ্য সংখ্যা আমি নির্ধারণ করব 3 দ্বারা বিভাজ্য, যে কোনো সংখ্যার অঙ্কগুলির যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় সেই ক্ষেত্রে উক্ত সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। লক্ষ্য করি একটি উদাহরণ, 3 দ্বারা বিভাজ্য মনে করি একটি সংখ্যা নিলাম 1233, এখানে 4টি অঙ্ক আছে, যোগ করে পেলাম 9, 9 3 দ্বারা বিভাজ্য। নিশ্চিন্তায় এই যে 1233 3 দ্বারা বিভাজ্য হবে। লক্ষ্য করি 1233 3 দিয়ে ভাগ দিলে আমরা ভাগফল পাবো কত, 411, 3 দিয়ে ভাগ। এবারে আরেকটি উদাহরণ দিতে পারি, যেমন অনুরূপভাবে একটা উদাহরণ, এই 74568, এর অঙ্ক আছে হলো 5টি, একক স্থানে আছে 8, দশক স্থানে আছে 6, শতক স্থানে আছে 5, সহস্র বা হাজারের ঘরে আছে 4 এবং অযুতের ঘরে আছে 7। কাজে এই অঙ্কগুলি যোগ করে 24 3 দ্বারা বিভাজ্য। এবার লক্ষ্য করব যে এই যে 74568 3 দ্বারা ভাগ করলে পূর্ণ সংখ্যা ভাগফল হয় কিনা। লক্ষ্য করি যে এই যে 74568কে 3 দ্বারা ভাগ করায় 24876 উত্তর হয়েছে। শিক্ষার্থীরা তোমরা এই পাঠগুলি খুব যত্ন সহকারে পড়বা, কেননা এই বুঝটা তোমাদের অঙ্ক কাটাকাটিতে অর্থাৎ লব হরকে লঘিষ্ঠ করার কারণে এটি খুব জরুরি। এটা হলো আসলে গণিতের মৌলিক জ্ঞান, যে মৌলিক জ্ঞান যদি কারো অভাব থাকে সে কিন্তু অঙ্কে মানে কি ভালো করতে পারে না, বুঝতে পারে না। অঙ্ক মুখস্থ করে, সৃজনশীলের যুগ, অঙ্ক মুখস্থ করলে সেই অঙ্ক কোনো কাজে লাগে না। আল্লাহ হাফেজ।